ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। কাছে দূরে দূরত্ব যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স আপনারা সকলেই জানেন আমি কম্পিউটারের শর্ট ট্রিক্স ভিডিও এর পাশাপাশি iBAS সম্পর্কিত ভিডিওগুলো প্রতি শুক্রবার সন্ধ্যা 7টা থেকে 9টার মধ্যে আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো আপনারা যদি প্রয়োজন মনে করেন আই বাটন থেকে অথবা ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স আমি যে ট্রিক্স ভিডিওগুলো সাধারণত আপলোড করে থাকি, বিভিন্ন সমস্যার আমি সম্মুখীন হয়ে সেই ভিডিওগুলো সমাধান খুঁজতে গিয়ে তখন আমার কাছে মনে হয় যে এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করলে আপনারা খুবই উপকৃত হবেন। তো ভিউয়ার্স এভাবেই আমার ভিডিওগুলো আসলে তৈরি করে থাকি আমি। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো সেটি হচ্ছে যে বাংলা অথবা ইংরেজি আমি এমএস ওয়ার্ডে টাইপ করতে গেলেই যে কোনো ফন্ট আমি ছোটনি এমজি বা টাইম নিউ রোমান সিলেক্ট করি তো বারবারই নির্মলা ইউআই ফন্টটা চলে আসে। তো আসলে এটা একটা খুবই অসুবিধার। তো আসলে এই বিষয়টা আপনারা খুব সহজে কিভাবে সমাধান করবে তো সেই বিষয়টা নিয়ে আজকে ভিডিওটা তৈরি। তো ভিউয়ার্স না দেখালে বুঝবেন না আপনারা, তো কথা বাড়াবো না আর চলুন দেখা যাক। তো ভিউয়ার্স আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করে নিচ্ছি। তো এই ওয়ার্ড ফাইলটা তো যে কোনো টাইপ আমি যখন করতে যাচ্ছি তখন যে ফন্টেই থাক আমার শুটিনি এমজে অথবা টাইম নিউ রোমান তো ঘুরে আবার নির্মলাতেই চলে আসতেছে। তো যারা সাধারণত প্রতিদিনের দৈনন্দিন কাজের মধ্যে এই ওয়ার্ড ফাইলটা ব্যবহার করে থাকেন তারা কেউ না কেউ একবার হলো এই সমস্যাটার সম্মুখীন হয়েছেন। তো সেই ক্ষেত্রে আসলে আমি নিজেও অনেক সময় এই ফাইল ডিলিট করে দিয়ে আবার নতুন করে ফাইল নিয়ে সেই ক্ষেত্রে টাইপিং এর কাজ শুরু করেছি। তো ভিউয়ার্স এই সমস্যাটা কিভাবে সমাধান আপনারা খুব সহজেই করবেন তো সেই বিষয়টাই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি। তো ভিউয়ার্স আপনি আপনার যে উইন্ডোজ যে কিটা রয়েছে উইন্ডোজ কি প্লাস আর চাপলে রান আসে, এটা তো আমরা সকলেই জানি কমন একটা বিষয়। তো এটা দিয়ে রান অপশনটা ওপেন হয়ে যাবে। তো এখানে লিখতে হবে রিজিট REGEDIT। দেন ওকে। তো ভিউয়ার্স এখানে আপনার একটা অ্যালার্ম চালু হবে ইয়েস অর নো। তো এটা সাধারণত স্ক্রিন রেকর্ডে দেখায় না, তো আপনারা ইয়েস করে নেবেন এইটা। তো ইয়েস করে নেওয়ার পর তো এরকম একটা অপশন চলে আসবে। তো এখান থেকে আপনি কি লোকাল মেশিন তো এইটাতে আপনি ক্লিক করবেন। তো মূলত আসলে আমার ফন্টটা যেখানে রয়েছে তো সেখান থেকে ফন্টটাকে ডিলিট করে দেয়া। তো একটু নিচের দিকে দেখেন সফটওয়্যার, তো সফটওয়্যার থেকে ভিউয়ার্স একটু এখান থেকে মাইক্রোসফটে আসার পর একটু নিচের দিকে ভিউয়ার্স আমাকে খুঁজতে হবে এখন উইন্ডোজ এনটি একটা অপশন রয়েছে। হ্যাঁ উইন্ডোজ এনটি পাওয়া গেছে। তো এটাতে ক্লিক দেওয়ার পর ভিউয়ার্স তার নিচে একটা অপশন রয়েছে সেখান থেকে ফন্টস। তো ফন্টসে যখন আমি ক্লিক করতেছি তখন আমার সকল ফন্টসগুলো এখানে শো করাচ্ছে। তো এখান থেকে আমাকে নির্মলা ইউআই যে ফন্টটা রয়েছে তো সেই ফন্টটাকে খুঁজে নিতে হবে। তো খুঁজে নেওয়ার পর নির্মলা সম্পর্কিত যে দুটা থাক একটা থাক তিনটা থাক যে কয়টাই যে ফন্ট দেওয়া থাকবে তো সে কয়টাকে আপনাকে ডিলিট করে নিতে হবে। তো আমি একে একে সব কয়টা ডিলিট করে নিচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স তো এখান থেকে আমার ডিলিট হয়ে গেল। সাধারণত এখান থেকে ডিলিট করলেই তো মাইক্রোসফট ওয়ার্ডের যে ইয়াটা রয়েছে তো সেখান থেকে চলে যায়, কিন্তু আর প্রয়োজন হয় না। তো এখান থেকে যদি তার নাও হয় তারপরেও আর একটা অপশন রয়েছে তো সেটা আপনাকে ব্যবহার করে সেখান থেকেও দেখে নিতে হবে। তো আবার উইন্ডোজ প্লাস আর রান অপশনটা থেকে এখানে লিখতে হবে ফন্টস। দেন ওকে। তো ভিউয়ার্স দেখেন যতগুলো আমার ফন্টস ইনস্টল করা রয়েছে তো সকল ফন্টসগুলো এখানে শো করাচ্ছে। তো এখান থেকে আপনাকে খুঁজে নিতে হবে নির্মলা ইউআই ফন্টটা। তো আসলে আমি ওখান থেকে ডিলিট করাতে এখান থেকে অটোমেটিকলি চলে গেছে, এখানে আর খুঁজে পাওয়া যাবে না। তো যদি না পাওয়া যায় তখন অল্টারনেটিভ অপশন হিসেবে আপনি এটাতে খুঁজে দেখতে পারেন। তো আবার যখন আসতেছে আপনার তো আপনি এখান থেকে খুঁজে একটু নিতে পারেন। তো এখান থেকে আমার ডিলিট হয়ে গেছে। তো ভিউয়ার্স একইভাবে এই অপশনটাতে আরও একভাবে আসা যায়, তো সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দিস পিসি থেকে সি ড্রাইভটা আমার রয়েছে, সি ড্রাইভ থেকে উইন্ডোজে ক্লিক করার পরে একটু নিচের দিকে দেখেন ফন্টস লেখা রয়েছে। তো উইন্ডোজ প্লাস আর ওখানে ফন্টস লিখে দিলাম আমি রান অপশনে। তো একইভাবে ওই জায়গাটাতেই নিয়ে যাবে এই সি ড্রাইভ থেকে এই অপশনগুলো ব্যবহার করে। তো আপনি এখান থেকেও আপনার ফন্টটা ডিলিট করে নিতে পারেন, দুটো একই অপশন। তো ভিউয়ার্স তো এভাবে
আপনি এই যে সমস্যাটা নির্মলা ফন্টের সমস্যাটা, এই সমস্যাটা আপনি খুব সহজেই সমাধান করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে একটা বিষয় একটু জানিয়ে রাখি, আমি যেহেতু সমস্যার সম্মুখীন হয়েছিলাম, তো আপনাদেরকে আমি জানানো খুব জরুরি মনে করতেছি। তো সেটি হচ্ছে যে আমাদের যে ওয়ার্ড ফাইলগুলোতে সাধারণত যে বাংলা টাইটেল দেওয়া থাকে, অনেক সময় নির্মলা ফন্টটা আপনার আনইনস্টল করার কারণে বা ডিলিট করার কারণে, রিমুভ করার কারণে তো এই টাইটেলগুলো আর শো না করাতে পারে, এমন হইতে পারে আর শো করাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আসলে আপনি নিজেও জানেন না যে যখন আপনি টাইটেলগুলো মনে করতেছেন যে নিকোশ ব্যান্ড বা নিকোশে আপনার সেভ হচ্ছে, তো আসলে না, সেই টাইটেলগুলো নির্মলাতে সেভ হয়েছিল। তো সেই ক্ষেত্রে আপনার এত টাইটেল বা প্রয়োজনীয় আপনি ফাইলগুলোর আর খুঁজে পাচ্ছেন না, ডিলিট করতে পারতেছেন না, তখন আপনাকে আবারও গুগলে সার্চ করে এই নির্মলা ফন্টটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো টপিকের উপরে, নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।